আসসালামু আলাইকুম। ব্যাংক জব প্রিপারেশনে আজকে ৩ টা সাবজেক্ট রাখছি মাত্র। বাংলা ব্যাকরণ থেকে বাক্য পড়ব। ম্যাথমেটিক্স থেকে নাম্বার সিস্টেমটা চলমান, এটা পড়ব। তারপরে রিটেন ম্যাথ থেকে আলজেব্রা এবং ফ্র্যাকশনটা রিভিশন দিব। এতটুকুই আজকের ব্যাংক জবের জন্য পড়াশোনা। আজকে বাংলা ব্যাকরণ থেকে শুরু করছি বাক্য অধ্যায়টা। তো বাক্যটা বিসিএস এর জন্য বা ব্যাংকের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। বিসিএস এ খুবই প্রশ্ন আসে বাক্য থেকে। তো বাক্য আজকে পুরো চ্যাপ্টারটা পড়িনি, অর্ধেকটা চ্যাপ্টার পড়ছি। তো প্রথমেই বাক্য, তারপরে বাক্য সম্পর্কে উদ্দেশ্য এবং বিধেয়, আর হচ্ছে একটি সার্থক বাক্যের ৩টি গুণ থাকা আবশ্যক। এই বিষয়গুলো একটু ভালো করে দেখলাম। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলা মোটামুটি ভালো করে পড়ছি, কারণ চ্যাপ্টারটা খুব বেশি একটা কঠিন না। জিনিসগুলা একটু ইজি আছে, তেমন একটা কঠিন মনে হয় না। তারপরে বাক্যের প্রকারভেদ, সরল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য। এখানে অনেকগুলো প্রায় প্রিভিয়াস প্রশ্ন আছে, আর এখান থেকেই ব্যাংকেও কিন্তু কিছু প্রশ্ন আসছিল। রিসেন্ট টাইমের ব্যাংকেও প্রশ্ন আসছিল এই সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য থেকে। তো এখানে প্রিভিয়াস প্রশ্ন আছে প্রায় ৭০টা। আজকে এই পর্যন্ত পড়ছি অর্ধেকটা, আর বাকি ৩টা পাতা বাকি আছে। এই ৩টা পাতা কালকে পড়ব। অবশেষে ব্যাংকের প্রিলির জন্য নাম্বার সিস্টেম অধ্যায়টা শেষ করতে পারছি। তো নাম্বার সিস্টেম মূলত এখানে অনেকগুলো ম্যাথ, আর কিছু ম্যাথ খুবই কঠিন ছিল, এই জন্য একটু সময়ও বেশি লাগছে। আর এখন একটু ব্যাংকের পড়া যেহেতু কমাই দিছি, এই জন্য ৮৭টা ম্যাথ করতে প্রায় ৩ দিনের মতো মনে হয় সময় লাগলো, ৩ বা ৪ দিন। তো শেষের দিকেই সময়টা একটু বেশি লাগছে, কারণ শেষের দিকের ম্যাথগুলা, এই ম্যাথগুলো একটু কঠিন, আর সবগুলো রিটেন টাইপের ম্যাথ। তো রিটেনেও ভালো কাজে দিবে এই এই এখনকার এই ম্যাথগুলো যেগুলো করলাম, এই ম্যাথগুলার নলেজটা। তো আজকে প্রথম পার্টটা বললাম, এরপরে পড়বো হচ্ছে সেকেন্ড পার্টটা। তো সেকেন্ড পার্টের ওইখানে যে ম্যাথগুলো আছে এগুলা কিন্তু এত বেশি বড় না, আর তেমন একটা রিটেন টাইপেরও না, ছোট ছোট ম্যাথ। তো ওইগুলো হয়তো বা একদিনের মধ্যে শেষ করতে পারবো। ব্যাংকের রিটেনের জন্য আজকে আলজেব্রা আর ফ্র্যাকশন এই 2টা অধ্যায় দেখলাম। তো আলজেব্রার অধ্যায়টা আগে কিছু বেসিক সূত্র আছে, সূত্রগুলো আগে একটু দেখে নিলাম। তারপরে এখানে অনেকগুলো ম্যাথ আছে, আসলে এখানে বোর্ড বইয়ের ম্যাথগুলো যেগুলো বোর্ড বইতে করছিলাম। তো সবচেয়ে বেশি এখানে যেগুলো ফোকাস দিছি সেগুলো হচ্ছে যেগুলো প্রিভিয়াস সালে আসছিল, প্রিভিয়াস কোশ্চেনগুলো, ওইগুলো দাগ দিয়ে রাখছি, লাল কালার দিয়ে দাগ দিয়ে রাখছি, আর ওইগুলোতে পেন্সিল দিয়ে দাগ দিই যেগুলা ম্যাথ করি। তো প্রিভিয়াসগুলা করতেছি, মূলত আলজেব্রা অধ্যায়টা 9-10 বেসিক যে ম্যাথগুলা, সবগুলো অধ্যায়ের সমন্বয়ে আসলে এই অধ্যায়টা। তারপরে করলাম হচ্ছে ফ্র্যাকশন অধ্যায়টা। তো ফ্র্যাকশন থেকে এখানে 4টার মতো ম্যাথ করলাম। তো রিটেন ম্যাথ যেহেতু, এর জন্য এগুলা খাতায় লিখে করতেছি। তো ফ্র্যাকশন আর হচ্ছে আলজেব্রা আজকে এই 2টা রিভিশন দিলাম, আর রিভিশন দেওয়া বাকি থাকলো একটা চ্যাপ্টার। মূলত প্রথম দিকে নিছিলাম 5টা চ্যাপ্টার, তার মধ্যে 4টা করা হলো, একটা বাকি আছে। কালকে করব প্রফিট অ্যান্ড লস, এই অধ্যায়টা। রিটেন ম্যাথটা মূলত অল্প অল্প করেই করতেছি। প্রতিদিন যদি 5টা করে করি তাহলেও কিন্তু একটা সময় পরে অনেক ম্যাথ করা হয়ে যাবে। আর এখানে এত বেশি ম্যাথ করার তেমনটা কিছু নাই, একদিনে আসলে অনেক বেশি পড়লেও মনেও থাকবে না, এই জন্য অল্প অল্প করেই পড়তেছি। তো কিছু চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলোর প্রায় প্রত্যেকটারই 5টা 6টা করে ম্যাথ শেষ করা হলো, প্রায় 10টা চ্যাপ্টারের মতো। তারপরে এখানে কিছু চ্যাপ্টার দাগ দেওয়া আছে, যেটা বিআইবিএম এর ফেভারিট চ্যাপ্টার। তো বিআইবিএম প্রিপারেশন নিলে হয় কি, অন্যান্য যত ফ্যাকাল্টি আছে সবারই 70-80% প্রিপারেশন হয়ে যায়, 2-একটা চ্যাপ্টার হয়তো বাইরে থেকে করা লাগে। তো শুধু ফেভারিট চ্যাপ্টারগুলো যে পরীক্ষায় দেয় তা না, অন্যান্য যে ফেভারিটের বাইরেও যে টপিকগুলো থাকে ওগুলো থেকেও 2-একটা ম্যাথ দেওয়ার চেষ্টা করে মাঝে মাঝে। তবে তাদের ফেভারিট চ্যাপ্টারগুলো করলে 5টার মধ্যে 2টা 3টা বা 4টার মতো ম্যাথ কমন চলে আসে। এটা একটা সুবিধা যে ফ্যাকাল্টি অনুযায়ী পড়ার। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।